কি করছো ওটা? আর এই কাঁকড়াগুলোকে বরফের মধ্যে রেখেছো কেন? আরে বরফের মধ্যে না রাখলে না কি হবে বলো তো, ওরা নিস্তেজ হবে না, যদি আমাকে কামড়ে দেয়। ওই জন্য ওদেরকে আগে বরফের মধ্যে রেখে নিয়েছি, বুঝেছো? সত্যি তুমি নারী না গো, তুমি কি বলবো ভাষাই খুঁজে পাচ্ছি না তো। ঠিক আছে, হ্যাঁ। তুমি জানো চাইনিজ বইগুলো দেখবো, ওরা যখন কাঁকড়া কাটে কাঁকড়াগুলোকে বরফের মধ্যে দিয়ে দেয়। ওরা অনেক কিছুই দেখায়, জ্যান্ত বিচে ঝরে গেছে সয়াবিনের সসে দিয়ে খেয়ে নেয়। এবার তারপর আবার এই দাঁড়া ভাঙতে হবে, নাহলে রান্না করার পরে দাঁড়া ভাঙতে গিয়ে দেখো আমার গ্যানাইট ভেঙে ফেলো না। দাঁত দিয়ে ওই চিবিয়ে ভাঙা যায় না, জানো তো, ছিটকে ছাটকে চলে যায়। ওই জন্য আগে থেকে একটুখানি। ও সত্যি, আরে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়, তুমি বুঝবে না, ঠিক আছে? সত্যি ভগবান তোমাকে সব এত বুদ্ধি কি করে দিয়ে দিল। আমিও জানি না কি করে দিল, কিন্তু দিয়েছে। এবার এই এই বাকি কাগড়া কি করে তার ছাড়াতে মানে হবে? ব্যাপারটা কি হচ্ছে বলতো, আমার কাছে থেকে থেকে তোমার ওই যে গোবরটা অর্ধেকটা শুকনো করে ফেলেছো, কাঁচা গোবরটা, ঠিক আছে? হ্যাঁ, শুকনো হবে না কেন? তুমি গোবরের রস রস শুকালে তো। ঠিক আছে, ঠিক আছে, গোবর তো শুকনো দেখেছো হবে। প্রত্যেকটা কাঁকড়া মেয়ে ক্যাঁকড়া নিয়ে এসেছি। হ্যাঁ, এই একটাই মেয়ে ক্যাংরা, বাকি সব ছেলে ক্যাংরা। এই দেখেছো, কাঁকড়াগুলো আর নড়তে চলতে পারছে, কামড়াতে পারছে পারছে না, এসব বুদ্ধিগুলো আচ্ছা, এই লাগাতে হবে। কাঁকড়াটা কাটতে গিয়ে তুমি ফ্রিজের কতটা ইলেকট্রিক পুড়িয়েছো জানো? তা কি করবো? ওই এই ইলেকট্রিক অত না বড়, পুরালে আমার রক্ত পুড়িয়ে শেষ অত করে বড় দেবে। একটা বরফের চাই জমিয়েছো, কতটা। বাবা, আমি আগে জানতাম যে আজ আমি কাঁকড়া আনবো, সেই জন্য কাল রাতেই বরফের চাইটা জমিয়ে দিয়েছি, যে আমাকে মানে আজ সকালে কি হবে সেই প্ল্যান করতে বলতে পারো, রাত্রিবেলা কতটা মাথাটা খারাপ হয়েছে। তা তুমি তো কাল রাত্রে ঘুমাওনি। না, ঘুমাইনি তো, ওই জন্য দুবার তিনবার করে উঠে পড়েছিলাম। ও, ওই জন্য অত আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, এই হ্যাঁ, কালকে না আমাদের বাড়ির পেছনে কেউ কিছু পুঁতছিল, খট খট করে আওয়াজ হচ্ছিল। পুচ্ছিল? হ্যাঁ, কিছু পোতা। তুই চুপ করো তো সব, ঠিক আছে, কুসংস্কার থেকে দূরে থাকো। নড়েছে নড়েছে, দাঁড়া ভেঙে দিয়েছে, কিছু হবে না আমার, কিন্তু জাস্ট। তো চিল্লাত করলে কেন? আরে দেখলাম তুমি ভয় পাও কিনা। আমি কেন ভয় পাবো? নড়েছে, নড়ছে তো। তো জ্যান্ত কাঁকড়া নড়বে না তো কি মরা কাঁকড়া তোমাকে নড়বে? আমি বললাম তুমি কেটে নিয়ে চলো, এই খাবে যে কাটবে সে, ও সব ভয় আমার দ্বারা, আমি পারি এসব। তুমি দেখছিলে মাছ কাটার ওখানে ভিড়টা কতটা ছিল? ওটা কি কাটা সম্ভব? ওটা কি পসিবল? নিজে কাটো। এইগুলো দিয়ে ধরে ফুটি ফাটি দেয় না তো, এ দেখো দেখবে, চলে যাও, এটা দিয়ে ছুঁড়ে মেরে মাথা থেকে ওদিকে বলে দিলাম, ইয়ার কি ফাজলামো মারছে, দেখছে আমার দম আটকে যাচ্ছে, নকশা করছে, ওই দেখ, দেখেছো? এই ধরো, সরো 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 সরো, আমি করেছি, সরো। করো দেখি, করো এসব। কেন? করো দেখি কেমন করবে। আস্তে, মাংস মাংস চলে যাবে, ডিম টিম চলে যাবে, আস্তে 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 ধরে ধরে। বাবা, এইভাবে কে নির্দয়ের মতন পাষাণের মতন ভাঙছো গো, মায়াদয় রেখে ভাঙো, আস্তে 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 আস্তে। দেখেছো কেন ভাঙতে পারলে? ও ধরে নাও, পেটটা ধরে নাও, মাংস ছেড়ে চলে যাচ্ছে তো, পেটটা ধরে নাও। আর আমি পারি না তো কি হয়েছে, আমি ইনস্ট্রাকশান দিতে ভালো পারি। পারি না তো কি হয়েছে, ইনস্ট্রাকশান তো দিই। হয়েছে দেখি কেমন হয়েছে, কেটেছো? আমি তো মাসিকে বললাম, মাসি সব কটা কেটে দাও। মাসি বলে এই যে একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে কাটতে হয়, কেটে নেবে। বলো তো। সেও তো তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ইনস্ট্রাকশন দিয়ে ছেড়ে দিল। রবিবার বলে সময় নেই, রবিবার না হলে হয়ে যেত। কোথায় হয়ে গেছে? এ বাবা, এই দেখো, এটা খোবলা করে দিলে। হ্যাঁ, তোমার করে ছাড়ি ধুতে তো হবেই ওখানটা। দেখো অবস্থা কি করে রেখে গেল, ইয়া ধরবে না তো।